বাংলাদেশ থেকে পণ্য আমদানি করতে চান তাহলে এই আলোচনা আপনার জন্যই। আমরা আজ বিশ্বের অন্যতম এক ডাইনামিক সোর্সিং ডেস্টিনেশন নিয়ে কথা বলবো। তো চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। শুরুতেই একটা সংখ্যা বলি, যেটা শুনলেই এখানকার সুযোগের বিশালতাটা বোঝা যাবে। সংখ্যাটা হল 48.28 বিলিয়ন মার্কিন ডলার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা হল 2024-25 অর্থবছরের জন্য বাংলাদেশের মোট রপ্তানি আয়ের পরিমাণ। এই একটা সংখ্যাই কিন্তু বলে দিচ্ছে সম্ভাবনাটা ঠিক কতটা বড়। হ্যাঁ, এটা ঠিক যে মোট রপ্তানির একটা বিশাল অংশ, মানে 80%-এরও বেশি, আসে তৈরি পোশাক বা আরএমজি খাত থেকে। এটাই এখানকার অর্থনীতির মূল চালিকা শক্তি, কোনো সন্দেহ নেই। কিন্তু তার মানে কি এই যে আর কোনো সুযোগই নেই? একদমই না। বাকি যে প্রায় 20%, সেখানেই কিন্তু লুকিয়ে আছে অনেক নতুন আর সম্ভাবনাময় শিল্প, যেগুলো শুধু খুঁজে বের করার অপেক্ষা। তো প্রশ্নটা হলো, এত বড় আর সম্ভাবনাময় একটা বাজারে সফলভাবে ব্যবসা করার উপায়টা কি? কিভাবে এই ডাইনামিক সোর্সিং ডেস্টিনেশনটা ন্যাভিগেট করা যায়? আচ্ছা, আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই ধাপে ধাপে পরিষ্কার করার চেষ্টা করব। আমরা বেশিরভাগ সময় বাংলাদেশকে শুধু তৈরি পোশাকের দেশ হিসেবেই চিনি, তাই না? কিন্তু চলুন এবার একটু ওই মেড ইন বাংলাদেশ ট্যাগের বাইরে গিয়ে দেখি। সত্যি বলতে এখানকার উৎপাদন ক্ষমতা কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি বিস্তৃত। এই যে দেখুন, কি নেই এই তালিকায়। একসময় যাকে সোনালি আঁশ বলা হতো, সেই পাট আর পাটজাত পণ্য তো আছেই, সাথে আছে চামড়া আর নন লেদারের জুতো, হোম টেক্সটাইল। আবার ধরুন সামুদ্রিক খাবারের কথা, চিংড়ি, মাছ, ফ্রোজেন প্রোডাক্টস, এগুলোরও বিশাল বাজার। শুধু তাই না, ফার্মাসিউটিক্যালস, চামড়ার তৈরি অন্যান্য জিনিসপত্র, এমনকি প্রক্রিয়াজাত খাবার, মানে বিভিন্ন খাতের আমদানিকারকদের জন্য এখানে প্রচুর অপশন। আচ্ছা, তাহলে এখন আসা যাক মূল কথায়। সফলভাবে আমদানি করার জন্য ঠিক কি করতে হবে? আমরা একটা 10 ধাপের রোডম্যাপ ফলো করব, যেটা পুরো প্রক্রিয়াটা একদম সহজ করে দেবে। প্রথম পর্যায়টা হলো আইডিয়া থেকে ডিল ফাইনাল করা পর্যন্ত। এখানে মোট 5টা ধাপ। প্রথমত, নিজের কি লাগবে সেটা ঠিক করা। এরপর সেই অনুযায়ী ভালো সাপ্লায়ার খুঁজে বের করা। 3 নম্বরে সেই সাপ্লায়ারদেরকে ভালোভাবে যাচাই বাছাই করা, মানে তাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখা। এরপর স্যাম্পল তৈরি করিয়ে অ্যাপ্রুভ করা, আর সবশেষে দাম আর অন্যান্য শর্ত নিয়ে ফাইনাল দর কষাকষি। এই ভিত্তিটা যদি মজবুত হয়, তাহলে পরের কাজগুলো অনেক সহজ হয়ে যায়। তো ডিল ফাইনাল হয়ে যাওয়ার পর শুরু হয় দ্বিতীয় পর্যায়, মানে প্রোডাকশন থেকে পণ্য বন্দরে পৌঁছানো পর্যন্ত। এখানেও 5টা ধাপ, যেমন প্রোডাকশন ঠিকমতো চলছে কিনা সেটার খোঁজ রাখা, মাল তৈরি হয়ে গেলে কোয়ালিটি চেক করা। এরপর আসে জরুরি সব কাগজপত্র, মানে এক্সপোর্ট ইম্পোর্ট ডকুমেন্টেশন রেডি করার পালা। তারপর শিপিং আর লজিস্টিক্সের ব্যবস্থা করা, এবং সবশেষে কাস্টমস থেকে মালপত্র ছাড়িয়ে আনা। পুরো প্রক্রিয়াটা সফল করতে এই প্রত্যেকটা ধাপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এতগুলো ধাপের কথা শুনে হয়তো পুরো ব্যাপারটা একটু জটিল মনে হচ্ছে, তাই না? হওয়াটা স্বাভাবিক। কিন্তু একটা দারুণ সমাধান আছে, আর সেটা হলো একজন লোকাল এক্সপার্টের সাহায্য নেওয়া। ব্যাপারটা খুব সহজ। একজন প্রফেশনাল সোর্সিং পার্টনার আপনার আর ম্যানুফ্যাকচারের মধ্যে একটা ব্রিজ হিসেবে কাজ করে। কমিউনিকেশন, কোয়ালিটি কন্ট্রোল, লজিস্টিক্স, এই সব বড় বড় গ্যাপগুলো তারাই পূরণ করে দেয়। পার্থক্যটা দেখুন, নিজে নিজে সোর্সিং করতে গেলে সাপ্লায়ার ভেরিফাই করাটাই একটা বিশাল ঝামেলার কাজ। যোগাযোগ করতে গিয়ে ভাষার সমস্যা হয়, পণ্যের কোয়ালিটি নিয়ে সবসময় একটা ঝুঁকি থেকে যায়, আর লজিস্টিক্সের জটিলতা তো আছেই। অন্যদিকে একজন লোকাল পার্টনার থাকলে কি হয়? তারা আপনাকে ভেরিফাইড ম্যানুফ্যাকচারারদের সাথে কানেক্ট করে দেয়। সব সমন্বয় তারাই করে। কোয়ালিটি কন্ট্রোলের দায়িত্ব তাদের। শিপিং থেকে শুরু করে ডকুমেন্টেশন সবকিছু একদম সহজ হয়ে যায়। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই যে এত সব তথ্য, এত স্ট্র্যাটেজিক পরামর্শ, এগুলো আসছে কোত্থেকে? আচ্ছা, চলুন তাহলে পরিচয় করিয়ে দেই এই গাইডের পেছনের মানুষটির সাথে, যার অভিজ্ঞতায় পুরো আলোচনাটাকে একটা শক্ত ভিত্তি দিয়েছে। ইনি হলেন মোহাম্মদ জয়নাল আবদিন। তার কাজের পরিধিটা একবার দেখুন। 2010 সালে এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন। এরপর 2017 সালে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির, মানে ডিসিসিআই-এর সচিব হন। 2022-এ নিজেই প্রতিষ্ঠা করেন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ, বা T&IB। আর এখন 2024 সাল থেকে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মহাসচিবের দায়িত্ব পালন করছেন। বোঝাই যাচ্ছে বাণিজ্য আর বিনিয়োগ নিয়ে তার অভিজ্ঞতা কতটা গভীর। শুধু অভিজ্ঞতা নয়, তার কাজের স্বীকৃতিও আছে।
যেমন কানাডার ক্যানবিজ ইনকর্পোরেটেডের সিইও মোস্তাফিজুর রহমান বলছেন, তাদের কৌশলগত অন্তর্দৃষ্টি, বাজার সম্পর্কে ধারণা এবং হাতে কলমের সহায়তা বাংলাদেশে ব্যবসার সাথে আমাদের সম্পৃক্ততাকে শক্তিশালী করতে উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছে। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে, তাই না? এটা হলো ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের একটা জ্বলজ্বন্ত উদাহরণ। তো পুরো আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার, বাংলাদেশের বাজারটা সম্ভাবনায় ভরপুর। এখন মূল প্রশ্নটা হলো, কোনো ব্যবসার জন্য পরবর্তী স্ট্র্যাটেজিক পদক্ষেপটা কি বাংলাদেশ হতে পারে? ভাবার বিষয় কিন্তু।